হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা আপনাদের শিপ বা হোস্টিংয়ে কিভাবে আপনাদের ওয়েবসাইটটা ইনস্টল করবেন বা আপনাদের ওয়েবসাইট যে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবেন, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের যে ইয়েটা আছে, সিম প্যানেলটা আছে, সি প্যানেল সার্ভারে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে কিন্তু আপনারা এমন অপশন দেখতে পারবেন। ঠিক আছে, আমি এটা নিয়েছি নেমসিপ থেকে ওয়েব হোস্টিং, অ্যান্ড এটা আমার 20 GB। এখানে আমি 3টা ওয়েবসাইট রান করতে পারবো। তো এই জন্য আবার রিফ্রেশ করলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন readbangla.com, এই যে আমার ওয়েবসাইটটা, আমি কিন্তু এখন এখানে আমি ইনস্টল করবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে যদি আপনারা এখন আসেন তাহলে এখানে আপনারা এমন একটা অপশন দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন আমার এই ওয়েবসাইটে আমি এখন সি প্যানেল থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ার্ডপ্রেস আছে। তো এখান থেকে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন যে ইনস্টল লেখা আছে, ওভারভিউ, ফিচার্স, আরও অনেক কিছু এখানে লেখা আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে দেখতে পারবেন ইনস্টল নাও লেখা আছে। তো আমি জাস্ট ইনস্টল নাও ক্লিক করলাম। এবার এখান থেকে আপনাদের অনেকগুলো জিনিস দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা এখানে কিন্তু অনেক আপনার HTTP স্ল্যাশ ডাবল স্ল্যাশ আসতে পারে এখানে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে HTTP এখানে ডাবল স্ল্যাশ www ডট রয়েছে। তো এখানে যদি আপনাদের HTTPS রাখেন, হ্যাঁ, এটা যদি আপনাদের আসে, অনেকে কিন্তু এটাও আসতে পারে। তো এটা যদি আপনাদের SSL যে সার্টিফিকেটটা আছে, ওটা যদি আপনাদের কনফিগার করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে এইটা আসবে। ঠিক আছে, আর যদি না কনফিগার করা থাকে তাহলে আপনাদের এটা আসবে। যেহেতু আমার কনফিগার করে নেই, এই জন্য এটা আসছে। তো আপনারা যদি চান যে এমন রাখতে, আপনাদের সাইটটা কেউ যদি মানে ইউআরএলটা কপি করে তাহলে এমন আসবে না। আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখন এখানে আপনাদের সাইটের নামটা চলে আসবে। এরপরে এখান থেকে ভার্সন, অবশ্যই লেটেস্ট ভার্সনটা দিবেন। এখান থেকে আপনাদের অ্যাডমিন ইউজার নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি অ্যাডমিন ইউজার নেমটা একটু ঢেকে রাখলাম। এরপরে এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আপনাদের এখানে অ্যাডমিন এরপরে আপনারা এখান থেকে অ্যাডমিন ইমেলটা দেখতে পাচ্ছেন। ইমেল আছে admin@readbangla.com। ঠিক আছে, তো আমার এই অ্যাডমিনটা বা এই যে অ্যাডমিন ইমেলটা আছে, আমি এটা রাখবো না, অন্য একটা ইমেল দেবো। আপনাদের দেখিয়ে দিলাম, এই যে readbangla@gmail.com। অনেকে চাইলে কাস্টম যে ইমেলটা আছে সেটাও কিন্তু এখানে লগ ইন করতে পারে। ঠিক আছে, বা কাস্টম যে ইয়েটা আছে, মেইলটা আছে, সেটা আপনাদের যে ওই হোস্টিংয়ের সেখানে ক্রিয়েট করে আপনারা চাইলেই চালাতে পারবেন। তো যাই হোক, আমি এটা রাখবো না, এই জন্য এখান থেকে জাস্ট এমন আমার নিজস্ব যে গুগলের যে ইয়েটা রয়েছে, জিমেলটা আছে সেটা দিলাম। এবার এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনে কী আছে, অ্যাডভান্স অপশনে এখানে, এরপর এখান থেকে আপনারা যে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারবেন। তো থিম আপাতত আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। ওকে, ইয়েস, সিমটা সিলেক্ট করা হয়ে গেল আমার। এবার এখান থেকে আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সময় লাগবে, কিছু সময় পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইয়েটা ইনস্টল হয়ে গেছে। এখানে আপনারা এমন দেখতে পারবেন। এখন এখান থেকে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট এত, এবং এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট এখন যদি যান তাহলে আপনারা এমন দেখতে পারবেন নাকি, এই যে মানে যে থিমটা ইনস্টল করা থাকবে সেই থিমটা দেখতে পারবেন। ঠিক আছে, অনেকে হ্যালো ওয়ার্ড থাকতে পারে বা একজনে একরকম থাকে। তো আমি এই থিমটা ইনস্টল করেছিলাম, এই জন্য আমার এই থিমটা দিয়েছে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে এটা আছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন readbangla.com WP অ্যাডমিন, এখানে এসে আমরা এখান থেকে, যেহেতু আমার সরাসরি লগ ইন করা রয়েছে তো এই জন্য আমার এখানে এমন চলে আসছে। তো এখান থেকে আমার যদি পোস্টে ক্লিক করি তাহলে কোনো পোস্ট আপাতত নাই। এখানে দেখতে পাচ্ছেন কোনো পোস্ট নাই, এগুলো জাস্ট থিমের ইয়ে। আর এখান থেকে আমাদের যেটা করতে হবে, আপাতত এখানে আমাদের প্লাগইনসে আসতে হবে। প্লাগইন না, সরি, আমি এখান থেকে জাস্ট অ্যাপিয়ারেন্স, তারপরে এখান থেকে আপনারা অ্যাপিয়ারেন্স থিমস। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলাম, এবার ওটা অ্যাড নিউ থিম করলাম। এবং অ্যাড নিউ থিম করলে আপনারা এখান থেকে যে থিমটা নেবেন সেটা হচ্ছে জেনারেট প্রেস। হ্যাঁ, এখান থেকে আপনারা জেনারেট প্রেস লিখে সার্চ করবেন। এই থিমটা বেস্ট ফর ওয়ার্ডপ্রেসের জন্য। জাস্ট আমি জেনারেট প্রেসটা ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নিলাম। তো এখানে দেখতে পারেন অ্যাক্টিভেটেড করে নিলাম। এবার জাস্ট এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে থিম এবং আপনাদের ওয়েবসাইটটা আপনাদের